মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ওয়াল্লাযিনা মাআহু তার সাথী যারা হয় আশিদ্দাউ আলাল কুফফার তারা তো গোটা পৃথিবীর সকল পরাশক্তির সামনে আপোষহীনভাবে দাঁড়িয়ে যেতে পারে। রুহামাউ বাইনাহুম তারা নিজেদের ভিতরে থাকে দয়া পরবশ। আমার প্রিয় ভাইয়েরা, সময় এসেছে টুপির, দাড়ির, মাযহাবের, মাসলাকের সমস্ত দ্বন্দ্ব আর দূরত্ব ভুলে যাবার সময় এসেছে। মুসলমানদের হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে গোটা পৃথিবীর সকল পরাশক্তির সামনে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাবার কথা বলো, ঠিক কিনা? আপনারা দেখেছেন বীর চট্টলার দেশ জমিন চট্টগ্রামে ভারতের ইসকনের প্রেতাত্মাগুলো আমাদের মুসলিম আইনজীবীকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? তারা আমাদের থেকে আমাদের চট্টগ্রামকে আলাদা করতে চায়, তারা ফেনীকে ছিনিয়ে নিতে চায়। ও আমার মুসলিম জাতি, চট্টগ্রাম কেন, ফেনী কেন, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতে যদি হিন্দুস্তানের আগ্রাসনবাদীদের এক পা পড়ে বাংলাদেশের 16 কোটি মুসলমান 32 কোটি হাতে আবার 71-এর অস্ত্র তুলে নেবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার আলোচনার রেকর্ড হচ্ছে হিন্দুস্তানের আন্ডা পান্ডাগুলোকে জানিয়ে দিচ্ছি, আজও পর্যন্ত মুসলমানদের রক্ত শোষণ করে পৃথিবীর কোনো জাতি নিরাপদে ঘুমাতে পারেনি। এই 16 কোটি মুসলমানদের কানে যদি বারবার তোমাদের লেজ দিয়ে খোঁচাখুচি করো, এই সিংহ শাবকগুলো যদি জাগ্রত হয়, এই 16 কোটি মুসলমান বাংলাদেশের স্বাধীনতা তারা তো রক্ষা করবেই। হিন্দুস্তানে মোদির বুকের উপরে দাঁড়িয়ে লাল কেল্লায় কালিমার পতাকা উড়ানো হবে। খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আবু বকর ওমরের উত্তরসূরি তোমাদেরকে জানিয়ে দিচ্ছে, তোমরা যদি গৌর গোবিন্দের ভূমিকায় আমাদের উপরে অবতীর্ণ হও, শাহজালালের নাঙ্গা তরবারি আবারও মুসলমানরা হাতে নেবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও মুসলিম উম্মাহ, ও আমার মুসলিম জাতি, ও মুসলিম যুবকেরা, যেই অঙ্গের মাধ্যমে মানুষ জেনা এবং ব্যভিচারের দিকে ধাবিত হয়, সেই অঙ্গটাতেই জেনা এবং ব্যভিচার করার আগেই সেই অঙ্গটাকে আমি স্টপ করে দিয়েছি। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষেরা শুনে নাও, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। দৃষ্টিকে যদি অবনত রাখতে পারো, জেনা এবং ব্যভিচারের কোনো সম্ভাবনা থাকবে না। তার কারণ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাযরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। এই চোখের দৃষ্টিটা এটা একটা বিষাক্ত তীর। ইবলিসের যত বিষাক্ত তীর আছে, সেই তীর সমূহের মধ্য থেকে একটা ভয়ঙ্কর তীরের নাম হচ্ছে এই চোখের দৃষ্টি। এই চোখের দৃষ্টি যদি একটা যুবক, ইবলিস যদি একটা যুবকের হৃদয়ের ভিতরে ঢুকে, এই চোখের দৃষ্টি যদি একজন নারীর দিকে তাক করে যদি তীর ছুটতে পারে, ইবলিসের আর পরে কোনো কাজ থাকে না। এর পরবর্তী কাজগুলো যুবকেরা নিজেই করে ফেলে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা, বিশ্বনবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাউন্ড আগে যেমন ছিল সেরকম করেন প্রিয় ভাই, আগে যেমন ছিল সাউন্ডটা সেরকম করেন। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে নিজের জীবন ধন্য করতে পেরেছেন, যার স্ত্রী ছিল হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সকল নারীদের সর্দারিনী হবেন। হযরতে আলী তার যেই দুইজন ছেলে, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা তো এমন ছেলে, জান্নাতের যত যুবক আছে, যত যুবক জান্নাতে যাবে, সব জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান এবং হোসাইন। এমন জান্নাতের সর্দারদের বাবা আলী, জান্নাতের সকল রমণীদের সর্দারিনী ফাতেমা, এমন ফাতেমার স্বামীর নাম হচ্ছে হযরতে আলী, যিনি দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন।
এমন একজন সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেছেন, ইয়া আলী ইন্না লাকা কানজান ফিল জান্নাহ, হে আলী তোমার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুপ্ত ভান্ডার রেখে দিয়েছেন। ওয়া ইন্নাকা যু করনাইহা, ওয়া আলী তোমাকে জান্নাতের দুই প্রান্তের মালিক বানানো হয়েছে। আলী তোমাকে এত সম্মান দান করা হয়েছে। এরপরে আলী মনে রেখো, যদি কোনো মেয়ের দিকে ভুলবশত একবার দৃষ্টি পড়ে যায়, ফাইন্নামা লাকাল উলা, ভুলবশত যদি দৃষ্টি পড়ে যায়, ভুল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই দৃষ্টিটাকে মাফ করে দেবেন। কিন্তু ইচ্ছাকৃত যদি দ্বিতীয়বার কোনো নারীর দিকে তাকাও, ওয়ালাইসাত লাকাল আখিরা, কিয়ামতের মাঠে এই চোখ তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। ওয়ালি কিয়ামতের মাঠে এত সম্মানিত হওয়ার পরেও তোমার চোখ তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমরা যারা গার্লস ছুটি হওয়ার পরে, স্কুল কলেজগুলো ছুটি হওয়ার পরে আমরা যারা রাস্তায় দাঁড়িয়ে থাকি, কখন আমার পরাণ পাখি আসবে, আমি তারে একটু দেখবো, একটু দেখতে চাই, দেখলে ভাল লাগে, এমন পাগল যুবক আছে কি নাই? আওয়াজ করে বলতে হবে, আছে কি নাই? আমার প্রিয় ভাইয়েরা, এভাবে যদি নিজের যৌবনকে যদি এভাবেই নষ্ট করে দেন, আমার প্রিয় ভাইয়েরা, ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে কি জবাব দেওয়া সম্ভব হবে নাকি? আওয়াজ করে বলেন না কেন সম্ভব হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছি, ওয়ালা তাকরাবুজ জিনা, যেই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, শরীরের যেই অর্গানের মাধ্যমে মানুষ জেনা এবং ব্যভিচারের দিকে ধাবিত হয়, এই চোখকে সংযত রাখার কথা, এই চোখকে সংবরণ করার কথা আমি আগেই বলেছি। যদি আমার কথা না শোনো, আমার নবীর কথা যদি তোমরা না শোনো, যদি এভাবে প্রেম পরকিয়া হারাম রিলেশনশিপের ভিতরে যুবক যুবতীরা তোমরা যদি নিজেকে জড়িয়ে ফেলো, তাহলে আমার শাস্তির কথাও তোমরা জেনে রাখো। আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, যদি কোন জেনাকার, যদি কোন জেনাকারিনী ধরা পড়ে, আর যদি সাক্ষীর ভিত্তিতে প্রমাণিত হয় যে তারা সত্যিই জেনা করেছে, মিয়াতা জালদা, অবিবাহিত হলে 100 প্রহার করতে হবে, বেত্রাঘাত করতে হবে। আমার প্রিয় ভাইয়ের আওয়াজ তুলে বলেন, এই নির্দেশনা কার? আওয়াজ করে জবান ছেড়ে দিয়ে তাওহীদের সাক্ষ্য দিয়ে বলেন, এই নির্দেশনা কার? আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা জারি করেছেন। আজ বাংলাদেশের স্বাধীনতার 53 বছর হয়ে গেল, বাংলাদেশের স্বাধীনতার 53 বছর হয়ে গেল। এই দেশ যারা পরিচালনা করেছে, 2 জনেই ছিলেন নেত্রী, 2 জনেই ছিলেন মহিলা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে জবান ছেড়ে দিয়ে বলতে হবে, 2 জনেই ছিলেন মহিলা। কথা বলেন ঠিক কিনা? মহিলারা এই দেশ পরিচালনা করেছে। এরপরেও মহিলারা এই দেশ পরিচালনা করার পরেও এই 53 বছরে নারী নির্যাতনার ধর্ষণ বন্ধ করা সম্ভব হয়নি। ইলেকট্রিক মিডিয়া, স্যাটেলাইট মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আপনি যেখানেই যাবেন চোখ বুলালেই দেখতে পাবেন নারী নির্যাতনার ধর্ষণের বিভৎস চিৎকার। কথা বলে মুসলমান ঠিক কিনা? বাংলাদেশের স্বাধীনতা 53 বছর হয়ে গেল, আজও নারী নির্যাতনার ধর্ষণ বন্ধ করা সম্ভব হলো না। ও মুসলমানেরা, আজই যদি নারী নির্যাতনার ধর্ষণ বন্ধ করবার জন্য আল্লাহর কোরআনের আইন জারি করা হয়, আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, যদি কোনো জেনাকার, যদি কোনো জেনাকারিনী ধরা পড়ে, সে যদি এমপি হয়, সে যদি মন্ত্রী হয়, সে যদি এমপি মন্ত্রীর ছেলে হয়, সে যদি প্রধান উপদেষ্টাও হয়, এরপরেও বাইতুল মুকাররমের সামনে নিয়ে তাকে সঙ্গে চার করতে হবে। এই আইন যদি কার্যকর করা হয়, আর বাইতুল মুকাররমের সামনে যদি এই আইন কার্যকর করা হয়, ইলেকট্রিক মিডিয়া, স্যাটেলাইট মিডিয়া, প্রিন্ট মিডিয়া যদি তা প্রচার করা হয়, 53 বছর লাগবে না,
53 মাস লাগবে না, 53 ঘন্টা লাগবে না, 53 মিনিটেই আল্লাহর কোরআন দিয়ে নারী নির্যাতন আর ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে। চিৎকার করে বলো মুসলমান, ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে আমার মুসলিম মা বোনদের সম্মান সম্ভ্রম রক্ষার জন্য আল কোরআনের যদি ডাক আসে, রাজপথে লড়াই করে আল্লাহর কোরআন পার্লামেন্টে দেখতে চাও কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও।